প্রিয় ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি আবাস যোজনার একটি নতুন আপডেট আপনাদের শোনাবো। দেখুন, বাংলার মানুষদের জন্য খুবই খুশির খবর, আবাস যোজনার খুশির খবর আসতে চলেছে। দেখুন, আজকেই সংবাদপত্রে প্রকাশিত হয়েছে। কি বলা হয়েছে আমি আপনাদের সামনে সরাসরি জানিয়ে দিচ্ছি। দেখুন, নিজস্ব প্রতিনিধি কলকাতা। ডিসেম্বরের মধ্যে কেন্দ্র টাকা না দিলে বাংলার গরিব মানুষকে বাড়ি তৈরির টাকা রাজ্য সরকারই দেবে বলে ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই সময়সীমার বাকি আর মাত্র 2.5 মাস। তাই এখন থেকে মাঠে নামছে রাজ্য প্রশাসন। আগামী 15ই সেপ্টেম্বর থেকে পার্মানেন্ট ওয়েটিং লিস্ট বা চূড়ান্ত উপভোক্তা তালিকা ধরে উপভোক্তাদের বাড়ি বাড়ি গিয়ে যাচাইয়ের কাজ শুরু করতে চলেছে রাজ্য প্রশাসন। এর আগে রাজ্য জুড়ে যাচাই পর্ব চালানো হয়েছিল 2022 সালের ডিসেম্বর মাসে। দেখুন, বাড়ি বাড়ি গিয়ে কিন্তু সমীক্ষার কাজ শুরু হচ্ছে 15 তারিখ থেকে। খুবই ইম্পর্টেন্ট খবর। আরও কি বলা হয়েছে দেখুন, তারপর কেটে গিয়েছে প্রায় 1.5 বছর। এই সময়কালের অনেকেই বাড়ি তৈরি করে ফেলেছেন, অনেক মানুষ, অনেকে মারা গিয়েছেন বা অন্যত্র চলে গিয়েছেন। আর সেই কারণে ফের একবার নতুন করে ন্যায্য উপভোক্তা যাচাইয়ের প্রয়োজন বলে মত প্রশাসনিক কর্তাদের। খুবই ইম্পর্টেন্ট খবর। আরও কি বলা হয়েছে দেখুন, পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার জানিয়েছেন, কেন্দ্র টাকা দিক বা না দিক, গরিব মানুষের বাড়ি তৈরি হবেই। সমীক্ষার পরে মোট উপভোক্তার সংখ্যা বোঝা যাবে কতগুলো। প্রসঙ্গত, 2022 সালের ঝাড়াই বাছাইয়ের পর্ব চূড়ান্ত উপভোক্তা তালিকা রয়েছে প্রায় 34 লক্ষ নাম। এর মধ্যে 13 লক্ষের কিছু বেশি বাড়ি তৈরির জন্য কেন্দ্র প্রশাসনিক অনুমোদন দিলেও 1 টাকাও এখনো পর্যন্ত কোনো টাকা দেয়নি। এই আবহেই ডিসেম্বরের মধ্যে কেন্দ্র এই খাতে টাকা না দিলে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে রাজ্য সরকার এই টাকা পাঠানো শুরু করবে। শনিবার রাজ্য পঞ্চায়েত দপ্তরের তরফে প্রত্যেক জেলা প্রশাসনকে উপভোক্তা যাচাই সংক্রান্ত নির্দেশিকা পাঠানো হয়েছে। প্রত্যেক জেলায় জেলায় কিন্তু তাতে সার্ফ বলা হয়েছে আবাস যোজনার এই যাচাই প্রক্রিয়া নিয়ে শীঘ্রই একটি এসওপি জারি করা হবে। পাশাপাশি প্রত্যেক গ্রাম পঞ্চায়েতের একজন সরকারি কর্মচারীকে যাচাইয়ের জন্য রাখা বাধ্যতামূলক করা হয়েছে। 15ই সেপ্টেম্বর থেকে যাচাইয়ের কাজ শুরু করতে বলা হয়েছে। একেবারে নির্ভুল হতে হবে এই সমীক্ষা রিপোর্ট। রাজ্যের তরফে আরও জানানো হয়েছে, শীঘ্রই এ বিষয়ে জেলা প্রশাসনের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করবেন মুখ্য সচিব মনোজ পন্থ। 2022 সালের যাচাই পর্বের অভিজ্ঞতার কাজে লাগিয়ে এখন থেকেই সমীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। দেখুন, খুবই গুরুত্বপূর্ণ খবর। খুব শীঘ্রই 15 তারিখ থেকে কিন্তু শুরু হচ্ছে এই আবাস যোজনার নতুন সমীক্ষার কাজ। আর সমীক্ষার কাজ শেষ হলেই ডিসেম্বর মাস থেকে কিন্তু প্রথম কিস্তি টাকা দেওয়া হবে বলে জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এরকম খবর পেতে হলে অবশ্যই বন্ধুরা পাশে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী ভিডিওতে আবাস যোজনার আরও নতুন আপডেট কিন্তু আপনারা এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন। ধন্যবাদ।